আমার ভারত সফর নিয়ে আমি দেখি আমাদের বেশ কিছু বিরোধী দল নানা ধরনের কথা বলে বেড়াচ্ছে। অবশ্য এটা আমি যেদিন থেকে সেই ৭৫-এর পরে আমরা তো দেশে আসতে পারিনি, তখন যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতা দখল করেছিল সেই রাতের অন্ধকারে তখনকার রাষ্ট্রপতি সাহেব সাহেবকে অস্ত্রের হাতে অস্ত্র দেখে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজেকে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করে ক্ষমতা এসেছিল। নির্বাচন নিয়ে যে খেলা, নির্বাচন নিয়ে যে কারচুপি তখন থেকেই তো শুরু। প্রথমে হ্যাঁ না ভোট, হ্যাঁ বাক্স পাওয়া যেত, না বাক্স নাই। তারপরে আবার রাষ্ট্রপতি নির্বাচনের নামে একটা প্রহসন, সংবিধান লঙ্ঘন করে, আর্মি রুলস অ্যাক্ট লঙ্ঘন করে যিনি সেনাপ্রধান তিনি রাষ্ট্রপতি পদে ইলেকশন করলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আপনারা জানেন যে গঙ্গা পানির চুক্তি এটা সমঝোতা হয়েছিল, ৪৪,০০০ কিউসেক পানি জাতির পিতা নিয়ে এসেছিলেন এবং একটা চুক্তি সম্পূর্ণ হওয়ার কথা ছিল এবং ২৫ বছরের একটি চুক্তিও করা হয়, যেখানে আমাদের ছিটমহল বিনিময় থেকে শুরু করে যে সমুদ্র সীমা আইন জাতির পিতা করেছে সেটা বাস্তবায়ন করা, এই গঙ্গা পানির অধিকার আর ৫৪টা পানির অধিকার সহ সমস্ত বিষয়গুলি সেখানে উল্লেখ ছিল। সেটাকে গোলামী চুক্তি নানা ধরনের কথা, যখন ছিটমহলের কথা বলা হয় ওই বেরি দিয়ে দিল, নানা কথা শুনেছি, কিন্তু বাস্তবতাটা কি? জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতা এসেছে তারা কোনো বিষয়টাই সমাধান করতে করেনি বা কথাটা উচ্চবাচ্য করেনি, বরং কি করেছে? মাননীয় স্পিকার, আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। ৪০টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। ৮০ সালে গ্যাস বিক্রির চুক্তিও করে আসে। সেই সাথে ৯২ সালে খালেদা জিয়া সে যখন প্রধানমন্ত্রী, সে গেল ভারতে, সেখানে একটা যুক্ত ইস্তাহার ঘোষণায়, এই যুক্ত ইস্তাহারের ১১ অনুচ্ছেদে বাংলাদেশ থেকে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করার কথা তিনি স্বীকার করে নেন, যা আমরা কখনো স্বীকার করি না, কিন্তু সেটা খালেদা জিয়া স্বীকার করে এসেছিল। তারপরে আপনার মনে আছে পুশিং শুরু হয়েছিল, সেখানে আমাদের বহু মানুষ কষ্ট করে। শুধু তাই না, যুক্ত ইস্তাহারের ১১ অনুচ্ছেদ প্রত্যাহারের জন্য আমরা এই সংসদে দাবিও তুলেছিলাম, কিন্তু তাতে কর্ণপাত করেনি। আর জিয়াউর রহমান যেমন সেখানে পানিও ছেড়ে দিয়ে আসে, পানির কথা বলেও নি, সেখানে পানির কোনো চুক্তিও করতে পারেনি গঙ্গা পানির কথা, ঠিক খালেদা জিয়ার তো আরও এক ধাপ উপরে। তিনি যখন দিল্লি থেকে ফিরে আসলে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি যে গেলেন গঙ্গা পানির কি হলো, উনি বলেন গঙ্গা পানির কথা, ও হো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর সেই সাথে মাননীয় স্পিকার, আমি বলবো আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কিন্তু আমরা ৩০ বছর মেয়াদী চুক্তি করে আসি। ৯৬ সালে সরকার এসে আমাদের যে ছিটমহল বিনিময় বা ৩ ভাগা করিডোর, খালেদা জিয়া, জেনারেল এরশাদ এবং জিয়াউর রহমান, কেউ তো এই সমাধানটা করতে করেনি। এটা শুধু চুক্তি করা হয়নি, সাথে সাথে সংবিধান সংশোধন করে আমাদের যে হিসাটা সেটা দিয়ে একটা আইনও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে যান, কিন্তু এরপর এটা নিয়ে কেউ কখনো উচ্চবাচ্য করেনি কেন? সেটা আমার প্রশ্ন। জেনারেল এরশাদ সাহেবও তো ভারতে গিয়েছিল, কি এনেছিল বাংলাদেশের জন্য? কিছুই না, পারলে সব দিয়ে আসে, হাঁটু ধরে বসেছিল, এটাই হলো বাজে। মাননীয় স্পিকার, আমরা এই স্থলসীমা চুক্তি ভারতের পার্লামেন্টের সব দল মিলিত হয়ে ভোট দিয়ে এক হয়ে তারা আমাদের এই স্থলসীমা চুক্তি বাস্তবায়ন করে এবং আমরা ছিটমহল বিনিময়ে সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমাদের তো এখন ট্রান্সলেশন, রেলওয়ে ট্রান্সলেশন, হাইওয়ের সাথে আমাদের যুক্ত হতে হবে। আজকে ভারতকে আমরা ট্রানজিট দিলাম কেন তার নিয়ে আপত্তি, ট্রানজিট তো অলরেডি দেওয়া আছেই। এখন ইসে থেকে ত্রিপুরা থেকে বাস চলে আসে ঢাকা, ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত যাচ্ছে, কি ক্ষতিটা কি হচ্ছে? বরং আমরা রাস্তার ভাড়া পাচ্ছি, সুবিধা পাচ্ছে আমাদের দেশের মানুষ।
আমরা কিছু অর্থ উপার্জন করছি। আমরা আসামের নুমালীগড় থেকে পাইপ লাইনে তেল নিয়ে আসছি, পার্বতীপুর ডিপোতে সেই তেল আসছে। আমরা এখন এটাকে নাটোর পর্যন্ত নিয়ে আসব। কি ক্ষতিটা কি হয়েছে? বরং আমরা এই তেলটা সস্তায় কিনতে পারছি। আমার দেশের জন্য, আমার ওই অঞ্চলের মানুষের আজকে তাদের চাহিদা আমরা পূরণ করতে পারি। উত্তরবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমরা যেতে পারি এবং বিদ্যুৎ উৎপাদন করার সেই কেন্দ্র আমরা নির্মাণ করেছি। আমরা নিজেদের দরজা তো বন্ধ করে রাখতে পারি না, এটাই তো কথা। আমরা সারা বিশ্বের সঙ্গে একটা যোগাযোগ করছি। আমরা নেপাল ভুটানের সঙ্গে ট্রানজিট পেয়েছি ভারতের। আমরা 2001-এ আসতে পারিনি, কারণ এখানেও একটু বলে রাখতে চাই কেন আসতে পারলাম না এই কারণে, আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে, সেই গ্যাস তারা বিক্রি করতে চাইলো ভারতের কাছে। আমি সেটা আপত্তি করেছিলাম নির্বাচনের আগে। এটা নিয়ে অনেক কিছু হয়, যা হোক খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে মুচলেকা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম, কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা করে কে? দেশকে করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান, এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না।